আজকে আমরা বানাবো বাটার কোরিয়েন্ডার চিকেন। তার জন্য প্রথমে লাগছে, এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মতো চিকেন, ডুমো ডুমো করে রাখা কয়েকটা আলু, দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজকে এখানে দুটো কাঁচা পেঁয়াজ আছে, এখানে দুটো কাঁচা পেঁয়াজকে কুচি কুচি করে আমরা কেটে নিয়েছি। কোরিয়েন্ডার ধনে পাতাকে পেস্ট করে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা আছে এখানে, এটা পেস্ট করে নিয়েছি। একটা কাঁচা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এইখানের মধ্যে এক টুকরো আদা, কয়েক কুচি রসুন আর 3-4টার মতো কাঁচা লঙ্কাকে পেস্ট করে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা দুকুয়ো লেবু, এটা রসটা নিয়ে নিয়েছি দুকুয়ো লেবুর। বাটার অল্প পরিমাণ বাটার রেখেছি পরে দেওয়ার জন্য। আর মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য অল্প গরম মশলা। আর যেহেতু এটা বাটার কোরিয়েন্ডার চিকেন করব, তার জন্য পরে গার্নিশিং এর জন্য অল্প কোরিয়েন্ডার পাতা, ধনে পাতাকে আমি গার্নিশিং এর জন্য দিয়ে দেব সাজিয়ে। অল্প কিছু গরম মশলা গুঁড়ো, আর ফোড়নের জন্য কয়েকটা তেজপাতা নিয়েছি, পরিমাণ মতো তেল, সর্ষের তেল লাগবে, এগুলো আমি নিয়েছি। এখন আমি দেখাবো আপনাদেরকে কি করে বাটার কোরিয়েন্ডার চিকেন তৈরি করতে হয়। বাটার কোরিয়েন্ডার চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব সবকিছু দিয়ে। তো ম্যারিনেট করব আমি, দেখুন আমি কি কি দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এক কেজি পরিমাণের এখানে চিকেন কিন্তু আমি নিয়েছি। পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো চা চামচের ধরুন 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, যারা যেমন ঝাল খান আপনারা তার তেমনই দেবেন। আমি পেস্টের মধ্যে আদা রসুনের যে পেস্ট করেছিলাম তার মধ্যে 4টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য পরিমাণ মতো আমি অল্প একটু কমিয়ে, আমরা আসলে বেশি ঝাল খাই না, যে যেমন ঝাল খান তার সে তেমন পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছুটা কালারও হবে আর তেমন ঝালও হবে না। পরিমাণ মতো নুন দিচ্ছি, পরে আপনারা দেখে নেবেন, একটু কম টম হলে একটু দিয়ে দেবেন। এই যে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, সব পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আদা রসুন এবং 4টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম একসাথেই, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কোরিয়েন্ডার চিকেন বানাচ্ছি বলে এটা কোরিয়েন্ডারে ধনে পাতা 1টা মুঠো নিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়েছিলাম ভালো করে। এটা পেস্টটা আসলে ম্যারিনেটটা আমরা হাত দিয়ে ভালো করে একটু ডলে ডলে যদি করি, তাহলে মাংসের সঙ্গে মশলাটা ভালো মতো লেগে যায়, তখন একটা ভালো হয় খেতে। তার জন্য আমরা হাত দিয়েই করি। মনে হচ্ছে একটু হলুদ গুঁড়ো লাগবে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো মিক্সড করে নিচ্ছি আবার।
এবং এখন সবকিছু যাতে মিক্সড হয় ভালো করে, তার জন্য একটা অ্যাডজাস্ট করার জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে, যাতে সব মশলাগুলি ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো করে মেখে হাত দিয়ে, অনেক ভালোবাসা আমার হাতের মধ্যে আছে যাতে খেতে ভালো লাগে। চিকেনটা মেখে এখন রেখে দেবো, ধরেন হাফ এন আওয়ার, আধ ঘন্টার মতো এটা থাকবে ম্যারিনেট করা। আমি তারপরে কি কি আমরা প্রসেসে যাচ্ছি তা সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার পাশে থাকবেন সব সময়, অফুরন্ত ভালোবাসা আমাকে দেবেন। আপনাদের ভালোবাসাই আমাকে উৎসাহিত করবে আরো সুন্দর সুন্দর রান্না আমি যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এখন মাংসে কয়েক টুকরো আলু যে দেবো, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু ফ্রাই করে নেব। তার জন্য প্রথমে আমি কড়াতে কয়েক চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গরম হলে পরে আমি আলুগুলি ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলি এখন ছেড়ে দিচ্ছি, আলুগুলি এখন কড়াতে ছেড়ে দিচ্ছি আমি। সবগুলি আলু আমি একটা একটা করে সব কড়াতে ছেড়ে দিচ্ছি। এখন আলুর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। এখন আলুর টুকরোগুলিকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে আমি একটু ভেজে নেবো আলুর টুকরোকে। ভালো করে দু পিঠ একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব, তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। এখন একদিকে হলে আমি অল্প সবগুলি পিসকে আলু একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দুটো দিকই ভালো করে ভাজা হয়ে যায়, একটু লাল লাল করে। উল্টে দিচ্ছি সবগুলো পিস একটু। উল্টে আবার একটু ঢেকে দেবো।
ঢেকে দেবো। এখন ম্যারিনেট যে করে রেখেছিলাম মাংসটা, চিকেনটা, তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো, আর কিছু তেল আমি পরে গরম করে একসঙ্গে পরে আমি দেখাবো পরের প্রসেসটা। এটা কিন্তু সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে মাংসটা করলে খেতে ভালো লাগে, স্মেলটাও ভালো আসে। আর বাকি তেলটা আমি রেখে দিচ্ছি, এটা পরে আমি ইউজ করব। এবার একটু ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি, করে আমি আরো 15 মিনিটসের মতো রেখে দেব। আগে শুধু মশলা দিয়ে আমি রেখেছিলাম ধরুন 15 মিনিটসের মতো ম্যারিনেট হওয়ার জন্য, ম্যারিনেশনের জন্য। এখন তেল অ্যাড করলাম, সর্ষের তেল অ্যাড করে আরো 15 মিনিটস আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। মানে টোটাল আপনার হাফ অ্যান আওয়ার রাখলেই জিনিসটা ভালো হবে। এখন আরো 15 মিনিটস আমি রেখে দিচ্ছি এটা ম্যারিনেট করে। ঠিক, এখন এই যে মাংসের মধ্যে মেশানোর জন্য আলুগুলি মোটামুটি লাল হয়ে এসছে দুটো পাশই। এখন তুলে নেব কড়া থেকে। কড়া থেকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি নামিয়ে নিলাম লাল লাল করে ভেজে রাখা আলু। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। মোটামুটি আমি সবগুলি তেলই কড়াতে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে পরে ঝাঁঝটা যখন বেরিয়ে যাবে তেল থেকে, তখন আমি অল্প কিছু দিয়ে ফোড়ন দেওয়ার জন্য তাতে আমি 3টের মতো তেজপাতা একটু চিড়ে দিয়ে দেব তেলের মধ্যে ফোড়নের জন্য। আর সাথে দেব, এটার মধ্যে আমি কয়েকটা টুকরো দারচিনির টুকরো নিয়েছি, 4-5টা এলাচের টুকরো, অল্প গোলমরিচের টুকরো, গোলমরিচ, আর 4-5টা লবঙ্গ, লং যাকে আমরা বলি, এই লবঙ্গ আছে। এগুলি আমি সবগুলি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। ফোড়নের সময় একটু এগুলি দিলে গন্ধটা, মাংসের মধ্যে গন্ধটা ছড়িয়ে যায়, দারচিনি, লং, তারপরে এলাচের গন্ধ, তাতে মাংসটার মধ্যে যে স্মেলটা আসে এটা খুব সুন্দর হয়। এখন আমি তার মধ্যে পেঁয়াজের যে টুকরোগুলি স্লাইস করে রেখেছিলাম কেটে, এই পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প লাল লাল করে আমি ভেজে নেব। আগুনটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম আঁচে করলে লাল লাল করে ভেজে নেব। যারা যারা আমার রান্নাটা দেখছেন আপনারা সবাই আমার পাশে থাকবেন, অনেক ভালোবাসা দেবেন আমাকে উৎসাহিত করবেন
যাতে আমি আরো ভবিষ্যতে আরো ভালো ভালো রান্না নিজে শিখে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং আপনাদেরও যারা পরিচিত যারা আছে তাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলটার কথা বলবেন, আমার কথা, আমার এই চ্যানেলের কথা আপনাদের মাধ্যমে আর তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখন একটু পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এখন আমি সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব দুটো টমেটো, আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, একটু টমেটোগুলো দিয়ে দেব। এবং টমেটোটা নরম হওয়ার জন্য আমি অল্প নুন দিয়ে দেব, অল্প কয়েকটা ছিটে দিলেই হবে, শুধু টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। নুন দিলে একটু জিনিসটা তাড়াতাড়ি হয়। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এই টমেটোগুলি যখন আমি কেটেছিলাম তখন টমেটোর মধ্যে থেকে সব বিচিগুলি আমি বের করে নিয়েছিলাম, কারণ যারা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে কি কিডনিতে স্টোন আছে তাদের কোনো জাতীয় বিচি জাতীয় জিনিস কোনো কিছু খাওয়া কনজিউম করা ঠিক না, তাদের বেড়ে যায়। তার জন্য আমি সবগুলি টমেটোর বিচি ফেলে দিয়েছিলাম, ফেলে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, যাতে এগুলি খেলে কারোর যদি ইউরিক অ্যাসিড প্রবলেম থাকে কি কিডনি স্টোনের প্রবলেম থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো, তেল দিয়ে 15 মিনিটস করেছিলাম আর তেল ছাড়া শুধু মশলাগুলি মেখে রেখেছিলাম। এবং মাংসটা কড়াতে আমি দিয়ে দেবো। সব মাংস ও মশলাটা ভালো করে নিংড়ে নিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে দেব। পেঁয়াজ ভাজা, টমেটো সবকিছুর সঙ্গে ভালো করে মিক্স করবো। এখন সুন্দর একটা কালার এসছে, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। আমার মোবাইলটা থেকে আমি করেছি, কতটুকু কি আসছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি যতটুকু আমি সামনে থেকে আছি তো করছি তো তার জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কালারটা কিন্তু খুব ভালো এসছে। আর একদিন আপনারা ঘরে করবেন, এরকম আমি যেরকম করছি ঘরে করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ঢেকে দেব এবং একটু আঁচটা কমিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে দেখছি কতটুকু সিদ্ধ হয়েছে চিকেনটা। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, হাড় থেকে মাংস খুলে খুলে যাচ্ছে। এখন আমি এই কষানো অবস্থাতেই আমি একটু 2 পিসের মতো লেবুকে আমি নিংড়ে রসটা বের করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, লেবুর রস। আর সাথে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এড করে এখন ভালো করে মিক্স করে নেব।
এখন আবার একটু সময় কষিয়ে, জলটা খুব একটা আমি দেবো না, এটা মধ্যে অ্যাড করবো না, এভাবে কষানো অবস্থাতে আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি বাটারটা অ্যাড করব এবং নামিয়ে গার্নিশিংয়ের জন্য অল্প কিছু ধনেপাতা উপর থেকে আমি ছড়িয়ে দেব। এখন পুরো কষানো হয়ে গেছে আমার মাংস। বাটার কোরিয়ান্ডার চিকেন আমার রেডি। এখন নামানোর আগে আমি অল্প বাটার, এখানে আমুল বাটার আমি নিয়েছি, অল্প বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পুরো কড়াইয়ের মধ্যে যে মাংস আছে তার মধ্যে বাটারটা আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। এবং হয়ে গেছে আমার এটা রেডি, বাটার কোরিয়ান্ডার চিকেন রেডি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকে একটু গার্নিশিং করার জন্য অল্প কিছু কোরিয়ান্ডারের লিভসগুলি, ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দেব। যদি আমার এই চ্যানেলটিকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনারা, আমার অনুরোধ করছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে আমার এই চ্যানেলের কথাটা বলবেন এবং তারা যাতে এটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা এবং লাইক করেন, অনেক 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 কমেন্ট করেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা আমার হয়ে আপনারা একটু আপনাদের পরিচিত সবাইকে বলে দেবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।